সেই বাহিনীর নাম পরিবর্তন করে তার পেটে বাহিনীকে কিভাবে নেমে দিয়েছিল 24-এর এই গণঅভ্যুত্থানে। এটি বর্তমান যে পৃথিবীর নাম আছে তার জন্য লজ্জা। এটি আমাদের জন্য এবং বিডিআর সদস্যদের জন্য দুঃখজনক। যারা দেশপ্রেমিক, আমরা চাই সরকার এই হাসিনা কর্তৃক প্রবর্তমান পৃথিবী সেটি নিয়ে আমাদের ভাবে এবং পূর্ব নাম বিডিআর বাংলাদেশ রাইফেল সেটাই যেন ফেরত যায়। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং কেন্দ্রীয় সমন্বয়ক সাকেত। সংগ্রামী বন্ধুরা, আরো কত গেলেন রক্ত জন্য এটা ঘটনা হত্যাকাণ্ড হয়ে গেছে আমাদের জানা নাই। আরো কত নির্মম ভাবে হত্যা চালালে একটা সাইকোতে এটাকে ঘটনা বলে চালা গেছে আমাদের জানা নাই। বলছি বিজয় হত্যাকাণ্ডের কথা। যে হত্যাকাণ্ডকে দিল্লি সাহস হয় ভারতীয় দালাল মিডিয়া বলে প্রচার করেছিল, এটা ক্যাশ একটা ইনসিডেন্ট। আমরা তাদেরকে গত 2009 সাল থেকে বলে আসছি, এটা কোনো ইনসিডেন্ট না, এটা কোনো ঘটনা না, এটা একটা হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডে 57 জন মেজর সাকিব অফিসারকে মেরে দেওয়া হয়, 17 জন বেসামরিক মানুষকে নির্বিঘ্ন হত্যা করা হয়, নির্বিচারে হত্যা করা হয়। সেটা কোনো ইনসিডেন্ট না, এটা একটা হত্যাকাণ্ড। আমরা বিগত সময়গুলোতে দেখেছি, যখন আমাদের পরিবার হত্যা করা হতো, যখন পুলিশের কাছে যাওয়া হতো, তখন পুলিশ বলতে দিদির কাছে যান, দিদির কাছে যাওয়া হলে বলতে সিআইডির কাছে যান, সিআইডির কাছে যাওয়া হলে বলতে ইন্টারপোলের কাছে যান, ইন্টারপোলের কাছে যাওয়া হলে বলতে আইসিজির কাছে যান। ঠিক সেম ভাবে আমরা যখন বিগত সময়গুলো থেকে এখন পর্যন্ত দিদির হত্যাকাণ্ডের বিচার পেয়ে আসছি, আমাদের আসিফ নজরুল স্যারের কাছে গেলে ওনারা বলেন মন্ত্রী পরিষদ বিভাগে যান, মন্ত্রী পরিষদ বিভাগে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। এভাবে তিনি পাসিংয়ের কালচার আমরা চাই না। শেখ হাসিনা কিভাবে অফিসারগুলোকে এক এক করে হত্যা করেছে, এই সাইকোলজিক্যাল সাইকোতে কিভাবে আমাদের 24 অফিসার 9 অফিসারগুলোকে হত্যা করেছে তার সুষ্ঠু তদন্ত এই মুহূর্তে আগামী 24 ঘন্টার মধ্যে কমিশন গঠন করে তার নমুনা আমরা এটা জানিয়ে দিতে চাই। এই জুলাই শুধুমাত্র 1 জুলাই শুরু হয় নাই, মেজর সাকিলের আত্মত্যাগের মাধ্যমে আমাদের জুলাই সিলসিলা সেই 2009 সালে শুরু হয়ে গেছে। আমরা দেখি বিডিআর বাংলাদেশ রাইফেল, তারপরে বিজিবি, বিজিএর বাংলাদেশ বর্ডার গার্ড কি আমাদের গোলামিকে হত্যা করে আমরা বর্ডার গার্ড দিব, আমরা দেখবো তোমরা করে বাংলাদেশের মিডিয়াতে দেখাবো আমাদেরকে কিভাবে ফেলানিকে ঝুলিয়ে রাখা হচ্ছে। আমরা এটা দেখতে চাই না। আমাদের গুন্ডারা আমাদেরকে মারতে ছিল, তখন আমরা বিজেপিকে দেখেছি তারা কিভাবে গার্ড দিচ্ছিল। আমরা বাংলাদেশ রাইফেল চাই, হত্যার বিচার করবো, প্রত্যেকটা সীমান্তগুলোর বিচার চাই। হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এই ছাত্র জনতা এই রাজপথ ছাড়বে না। বিচার চাই না আমরা। বিচারের কার্যালয়ে, পুলিশের কার্যালয়ে, ডিবির কার্যালয়ে আমাদের ফ্যামিলিগুলো ঘুরেছে, তারা কেউ বিচার পায় নাই। কিন্তু এই পুনর্বাসনের কালচার যদি এখনো থাকে তাহলে এক জগতিকালে সরকারকে তার জবাব দিতে হবে। আমরা যারা আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন, মন্ত্রী পরিষদ কার্যালয় দেখাচ্ছেন, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখাচ্ছেন, তাদেরকে শুধুমাত্র একটি কথা বলে দিতে চাই, যে হাইকোর্ট আপনি দেখাচ্ছেন, যে মন্ত্রণালয় আপনি দেখাচ্ছেন, তাই ছাত্র জনতার অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না, বিচারিক কার্যালয়ে গরিবেশি করে কোনো ধরনের চালবাহানা করবেন না। আমরা দ্রুততম সময়ের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাই এবং সীমান্তে প্রত্যেকটা খুনের বিচার চাই। আমরা কোনো ধরনের গাছ চাই না যেখানে ইন্ডিয়ান বাহিনী